আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার সেই বিখ্যাত দাদুর বাগানে। আমরা কিন্তু বাড়িতে যাব আর দাদুর বাগানে একবার যাব না, এটা কিন্তু কখনোই হয় না। আমাদের কিন্তু বাসায় যাওয়ার পরপরই দাদুর বাগানে ঘুরতে যেতে হয়। তো এইখানে দেখেন আমি আসার পরে দেখলাম যে দাদুর বাগানে অনেকগুলো সবজি। তো এখন আপাতত এগুলো হচ্ছে গাজরের গাছ আর মাঝখানে এগুলো লাল শাক আর ওই সাইডে বেগুন আর ওইখানে যে মাচি করা আছে ওইখানে হচ্ছে সিম গাছ। বেগুন গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর এই যে এইখানে হচ্ছে পাট শাক বোনা আছে। পাট শাকগুলো একটু ছোট ছোট, মনে হয় রোজার মধ্যে খাওয়া যাবে, এই কারণেই পাট শাকগুলো এখানে বুনেছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন এই সব হচ্ছে কুসর। এই কুসরটা অনেক মিষ্টি, এখান থেকে এই কুসরগুলো একেবারে ওঠানো হয় না, এগুলো কাটতেই থাকে আর গোড়া থেকে বের হতেই থাকে। আর সব সময় এই কুসরটা থাকে, আমরা যখন ইচ্ছা তখন এই কুসরটা খেতে পারি। আর এইদিকে হচ্ছে বাঁধাকপি। আগে আমি যখন আসছিলাম 1 মাস আগে, তখন কিন্তু ফুলকপি, ব্রকলি, টমেটো এগুলো ছিল। আর এক সাইড দিয়ে আছে পেয়ারা গাছ। আর এইদিকে চলে আসলাম, এইদিকে হচ্ছে বেশিরভাগই ফুল গাছ আর ফল গাছ। মানে এক সাইডে হচ্ছে সবজি আর এই সাইডে হচ্ছে ফুল আর ফল। আর এইদিকে হচ্ছে পুকুর। এই পুকুরটা যখন খনন করে ওই পুকুরের মাটি দিয়ে এই সাইডে উঁচু করে এই জায়গাটা বাগান করা হয়েছে। তো এই যে দেখেন অনেক রকমের ফুল গাছ আছে, অনেক পাতাবাহারের গাছ আছে, অনেক ফল গাছ আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানে বিভিন্ন কালার, ইপ্রোভিয়া লাল, হলুদ, সাদা। আর এটা হচ্ছে কাটিমুন আমের গাছ। আমি কিন্তু 2 মাস আগে যখন আসছিলাম তখন বড় বড় আম দেখেছিলাম আর খেয়েও গিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। পরে এটা থাইল্যান্ডের নারকেল গাছ, এটা জুঁই ফুলের গাছ, এটা গোলাপি জুঁই ফুলের গাছ। ওই সাইডে কিন্তু সাদা জুঁই ফুলের গাছ আছে, সেটা নেওয়া হয়নি। আর এইটা হচ্ছে থাইল্যান্ডের কলার গাছ, দেখেন বিশাল বড় বড় কলা। আর কলার ছড়িটাও কিন্তু বিশাল বড় পড়েছে। আর এই গাছটা অ্যাভোকাডো, যদিও একটাও ফল হয়নি এখনো পর্যন্ত, আমরা এখনো দেখিনি। আমাদের বাগানটা বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজের বাগান। আর এইটা হচ্ছে 3 ফলের গাছ। 3 ফলের গাছটা কিন্তু আগে বড় ছিল, হয়তো দাদু এটা ছেটে দিয়েছে, এই কারণে ওটা ছোট হয়ে গিয়েছে। আর এইটা হচ্ছে সাদা জাম। সাদা জাম কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, আমরা কালো কালার জাম খাই, সেই কালোর জায়গায় ওটা কিন্তু একদম ফ্রেশ সাদা হয়। আর এইখানে অনেকগুলো ফুলের গাছ। আর এটা জাফরান ফলের গাছ। এইটা লাল ইপ্রোভিয়া বিশাল বড় গাছ। এই সাইডে আছে তুলসী পাতা। আর এটা হচ্ছে করম চা, এটা মেবি মিষ্টি করম চা, আমি ঠিক জানি না, একটা মিষ্টি আর একটা হয়তো টক। আর এই যে চলে আসলাম সেই বিখ্যাত গাছ, বিদেশি একটা ফল মালবেরি। আমরা বাজারে দেখতে পাই কিন্তু খুব সামান্য দেখতে পাই, এত বেশি দেখতে পাই না। স্ট্রবেরির মতো কিছুটা, এটা হচ্ছে মালবেরি। প্রচুর পরিমাণ মালবেরি ধরেছে। বিদেশি যতগুলো ফল গাছ আছে তার মধ্যে এই মালবেরিটা কিন্তু প্রচুর পরিমাণে ধরে, অন্যগুলো সেভাবে ধরেনি। আর আমার মন খারাপ হয়ে গেল যে এই কারণে যে সাধারণত আমি কিন্তু এই মালবেরিগুলো পাকা দেখে দেখে ছিঁড়ে নিয়ে আসি, দাদু শুধু লাগায় রাখছে, কোনো ফল উঠায় না। আর অনেক ধরে আছে, আমি তো চলে আসব 2 দিন পর। আর মালবেরিগুলো এখনো পাকেনি, 2 দিন পর কিন্তু মালবেরিগুলো পাকবে আর সেগুলো পাখিতেই খেয়ে নেবে। মালবেরির গাছটা একদম এক সাইডে, সেখানে কেউই মনে করে যে দেখে না যে মালবেরি ধরছে কিনা, শুধু আমি যে দেখি বারবার। তো আমার দাদুর বাগান কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।